রেইকি বলতে আপনার কাছ থেকে আমি যেটা জানলাম, রেইকি বলতে আমরা জানতাম বেসিক্যালি এটা জাপানিজ আর কি। কিন্তু আজকে জানতে পারলাম যে ব্যাপারটা টোটালি ইন্ডিয়ান, টোটালি আমাদের টোটালি ইন্ডিয়ান। আমরাই পরাক্রমে ভুলে গিয়ে কারণ আমি একটুখানি উদাহরণ বলছি, যখন আমাদের মাস্টার ম্যাকাউসি উনি যখন এটা উনি পান, শোনা যায় যিনি উনি হচ্ছেন 1893 সালে উনি মারা যান, তার আগে উনি এটা পেয়েছিলেন। তো সেই সময় উনি ইন্ডিয়াতে এসেছিলেন এবং অনেক সাধু সন্ন্যাসীর কাছ থেকে রোগ নিরাময় কিভাবে হবে সেটার পদ্ধতি যখন উনি জানতে চাইলেন, অনেকে বলতে চায়নি, কারণ এগুলো সম্পূর্ণ সেই সময়টা সাধু সন্তদের মধ্যেই থাকতো, সাধারণ মানুষের কাছে এটা প্রকাশ করা হতো না। এবং উনি অনেক কষ্ট করে 2-4 জন সাধুর কাছ থেকে শুনলেন যে এটা একটা উপাসনা করতে হবে বা সমাধিতে বসতে হবে, সিদ্ধি লাভ করতে হবে। উনি তখন সেটা বসলেন, বসার পরে উনি 21 দিনের মাথায় উনি কিছু সিম্বল পেলেন। আচ্ছা, যে সিম্বলের ভিত্তিতে উনি তখন ওই সিম্বল দিয়ে যখন উনি সেটাকে প্রয়োগ শুরু করলেন, দেখলেন যে রোগ নিরাময় হচ্ছে। এবং সেটাই তখন উনি আরো ধীরে ধীরে সেটাকে ডেভেলপ করতে করতে উনি যে আবিষ্কারের মধ্যে দিয়ে গেলেন সেটাই হচ্ছে রেইকি।